তুই আবার কথার মতো দৌড় দিলি, হ্যাঁ ওর কথা মতো দৌড় দিলি। খেলা ফোন এনেছে, ওই দেখো, দেখেছো যাচ্ছে বেড়াতে। এসছি অনেক বেলা হলো, মানে অনেকক্ষণ হলো, তো খাওয়া দাওয়া করলাম। শুভ সকাল বন্ধুরা। তো ব্লগটা এখন শুরু করলাম। আসলে রাত্রে মানে কালকে যে প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, গা হাত পা ব্যথা, জ্বর জ্বর একটা ফিল হচ্ছিল, তো ওষুধ খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। ওই ওই কটা বাজে তখন, ওই 9টা নাগাদ শুয়ে পড়েছিলাম। তো সকাল সকাল ঘুম ভেঙে গেছে আবার অনেক আগে, ঘন্টাখানেক আগে, মোটামুটি 3টের দিকে ঘুম ভেঙে গেছে। মা তো তারও আগে উঠেছে। তো উঠে একটু নিজের কাজ গুলো দেখছি। মা সকালবেলায় দেখো এতটা চা বানিয়েছে, সব ইয়ে দিয়ে, একদম মশালা চায় বলতে এই গোলমরিচ, লবঙ্গ, আদা এইসব দিয়ে বানিয়েছে। গলা সবার ব্যথা, মার, কিষানুর, আমার সবার। কিষানুর একটু কমেছে, মার আবার ব্যথা শুরু হয়ে গেছে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে মা আগে চা বানিয়েছে, বানিয়ে আমাকে দিয়ে গেছে সকালবেলায়, বুঝতে পারছো? তখন মানে 3:30 বাজে, তখন নিয়ে এসছে, বলছে চা খাবি, গলা ব্যথা কেমন আছে, জ্বর কেমন। মা এখন ঠাকুরের ইচ্ছা একটু সুস্থ হয়েছে, তবে গলা ব্যথাটা আবার হয়েছে। মোটামুটি আমার মনে হচ্ছে যেন এই সিজনের এটাই হচ্ছে গিয়ে ভাইরাস, গলা ব্যথা শুরু। ঘুম ভাঙলো, আবার ঘুমিয়ে পড়েছিলাম। অত ভোরে উঠলে আবার ঘুম পাবে না, তো নিজের ভিডিওর যেটা এডিট করা সেটা করছিলাম। অত রাত্রে ঘুম ভেঙে, মানে রাতই বলতে পারি আমি, মা তো ভোরই বলবে। তো যাই হোক রাতই হলো 3টে সময়। তো যাই হোক নিজের ভিডিওটা এডিট করে তারপরে আবার ঘুমিয়ে ওই উঠলাম, ওই 6টার দিকে উঠেছি। তো দেখি মার রান্নাঘরের কী হাল। আজকে আবার কিষানুর এক্সাম রয়েছে, তো গেছে সকালবেলা একটু পড়াশুনো করছিলাম, শুনলাম, করে তারপরে গেছে পরীক্ষা দিতে। ঘরে শিখি ভাত রান্না হয়ে গেছে, ডাল, মানে কালকের ডাল মনে হচ্ছে। এগুলো ধুতে হবে, এটা ধুতে হবে। আলু সেদ্ধ দিয়েছে মনে হয়, ও কালকের এই তরকারিটা রয়ে গেছে, একটু ধোয়াধুয়ি করে নি। চলো সকাল থেকে শুরু করি আর কি। শরীরটা এখন ঠিকঠাক আছে, তো কাজে লেগে পড়ি আর কি। যেটা করতে হবে তো করতে হবে। আজকে যাবো সেই বললাম না দাদার বাড়ি, পিসির বাড়ি আর কি, যে পুজো আছে, নিমন্ত্রণ করেছে। কি হয়ে গেছে? এই তুমি নতুন জামা পড়েছো কেন? তোমাকে নিয়ে যাওয়ার কথা নেই তো? তোমাকে নিয়ে যাওয়ার তো কথা নেই, তোমাকে নিয়ে যাওয়ার কথা হয়নি তো ঠাম্মির সাথে। নেদি হয়ে গেছে রে, বাচ্চাটা নেদি হয়ে গেছে, দেখুন নেদি হয়ে গেছে, পুরো নেদি। কোথায় যাচ্ছি? হ্যাঁ চলো। যেটা ভালো লাগবে সেইটা, যেটা ভালো লাগবে তোমার সেইটা। আমার তো সবথেকে ভালো লাগে এই সেট। তাহলে দাও, তুমি যেটা দেবা আমাকেও সেইটা দেবা, ঠিক আছে? এই ব্ল্যাকটা আর তুমি যেটা দেবা সেটা আমিও। ব্ল্যাকটা তোমার গায়ে দেবো, আমি আমার গায়ে। হ্যাঁ, তো আমার পারফিউমের অভাব নেই। আমার এক দিদি কদিন আগে আমার বার্থডেতে গিফট করেছে 4টে পারফিউম। এই যে এটার 4টে, এই যে কিষানের হাতে একটা, আর না বাস কিষানের হাতে একটা, এই একটা, আর 2টো তোলা আছে আরো। খুব ভালো পারফিউমগুলো। ওই এইটা না, দেখো তুমি যেটা দিয়েছো আমিও সেইটাই দেবো। দেখো না দেখো আমি ভালোবাসি না তোমাকে, তুমি যেটা দেবো আমিও সেইটাই দেবো। গা আগে করবো। ওরে বাবারে কিভাবে গন্ধ শুকতে, দেখো কোন দিকে যাচ্ছে দেখি। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে, কোন দিকে যাচ্ছে বাবা? মুখ এই দিকে আর দিচ্ছে এই দিকে। হ্যাঁ ঠিক আছে আমি কেটে দিলাম। হ্যাঁ এই দিকে চলে গেল, মুখ এই দিকে। 3 জনের ঘরটাই ভালো।
চলো। তুই আবার কথার মতো দৌড় দিলি, হ্যাঁ ওর কথা মতো দৌড় দিলি। দৌড় দিলাম কোথায়, আমি তো করলাম, আমি তো উপরে গেলাম। ওরে বাবা, তা তো সব গন্ধ নিয়ে নিলা, তাহলে আর হলো কি? কই গন্ধ দিলাম, এটা গন্ধ শুকলাম। তো এই যে বেরিয়ে পড়লাম, আর সবাই তো অসুস্থ, কি করব? তো রোদ্দুরের মধ্যে আর এইভাবে যাওয়া গেল না, তো ভাবলাম যে চলো গাড়িটা নিয়েই যাই, নাহলে বাইকে করেও যাওয়া যেত। আবার দু তিনটে অর্ডার রয়েছে, সেগুলো রেডি করে বাবু নিয়ে যাবে, বাবুর বাইকটা। আর মা তো আমার ওই বড় বাইকে উঠতে পারে না, আর হাত ভাঙার পর থেকে আরও না। তো চলো আমরা রেডি হয়ে গেছি, চলো। আর দেরি হয়ে গেল, আর একটু আগে যেতে পারলে ভালো হতো। হ্যাঁ, তো যাচ্ছি একটু পুজোর ইয়ে করতে, তো পুজোতে তো একটু মিষ্টি নিলাম, বাতকুলে চলে এসেছি। কি কি দেখাবো তুমি? আমি একটা খেলনা ফোন এনেছি। ওই দেখো, দেখেছো? যাচ্ছি বেড়াতে, মানে একটা ইয়েতে, ওর পকেটে করে একটা খেলনাও নিয়ে এসেছে। দেখাবো? হ্যাঁ দেখাও। ও যেখানে যাবে খেলনা একটা লাগবেই। ইয়ে ফোন নিয়ে এসেছে, এই ভাঙা ফোনটা রাস্তায় পেয়েছিল, ব্যাটারি কিচ্ছু নেই, ব্যাটারিটা একদম পুরো খেলনা ফোন আর কি। তো আছি বাতকুলাতে একটু মিষ্টি নিলাম, এবার আগাই সামনের দিকে। হ্যাঁ হাইটে গেছি তো, হাইটে না সাইকেল নিয়ে শুনছি যায় আসে হাইটে, এটা পুরন্দপুর বা ইয়ে ডহর বইস, তারপরে হরিয়ানগর, মাঠের মধ্যে দিয়ে সব আছে। কম না, রাস্তা কম না। হ্যাঁ বিলের মধ্যে দিয়ে আসতো না? তো পেট্রোল নেব, নতুন পেট্রোল পাম্প এটা। তো নতুন পেট্রোল পাম্পে আসলাম আজকে। আমরা তো গিফটের দিন আসতে পারলাম না, সেই জন্য গিফট চলে গেছে, এখন এসছি। দেখি, চেক করে দেখি কেমন পেট্রোল এখানকার। তো চলে এসেছি পিসিদের বাড়ির রাস্তায়, আর দাদারা সব আলাদা আলাদা জায়গায় থাকে। তো যে দাদার বাড়িতে যাব সেই দাদার বাড়ি একটু আলাদা রাস্তায়। এই যে সামনে এই রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেল বিপ্লব বাড়ি, আর এইদিকে রাস্তাটা একটু সরু, তো সোজা চলে গেল এক দাদার বাড়ি, দুই দাদার বাড়ি, আর এই রাস্তায় চলে গেল আর এক দাদার বাড়ি। হ্যাঁ, তো আমরা সরু রাস্তা আর যেতে পারলাম না, রাস্তাটাও ভালো। শানু এর আগেও এসেছে, কিন্তু চিনতেই পারছে না, বলছে মনেই নেই। তুমি দাদাদের বাড়িতে গেলে তারপরে চিনতে পারবা, বুঝতে পারলে? হ্যাঁ, তো ভোটের সামনে সব রাস্তাঘাট সব হচ্ছিল, তো এখন এখানেও হচ্ছে আর কি। হ্যাঁ, ভোটের সামনেই তো রাস্তা হচ্ছে সব জায়গায়, তো এখানেও হচ্ছে। তো সেই কারণে আর কি গাড়িটা নেওয়া গেল, নাহলে নিয়ে যাওয়া যেত এখান থেকে। ওম বং 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 পরিষ্কার বসার অং জং রং লং বং সং 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 হং লং সং অহ কটল বিকাশ স্বাহা অং বং বং গং গং ওম আং হৃদয় নমঃ জং নমঃ মূলে জং নমঃ অঙ্গুলে অগ্রে জং নমঃ জং নমঃ অঙ্গুলে জং নমঃ দক্ষিণ পাশে জং নমঃ বাম পাশে জং নমঃ পূর্বে জং নমঃ। তো পিসিদের বাড়ির এই জায়গাটা বেশ ভালোই লাগে, আরও প্রচুর চাষবাস হয়। আর আমাদের ও মাঠে আর কত জমি, তার থেকেও অনেক অনেক বেশি জমি এখানে। তো একবার আমরা এসেছিলাম, বাবু আমি কিষানু, বর্ষার সময় এই পুকুরটা ভর্তি জল ছিল। তারপরে কচুরলতি কচুরলতি না, এটা কি শাপলা তুলে নিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও, সেই ডুঙায় করে গিয়ে, তাই না? খুব ভালো লাগে জায়গাটা। আর দেখো পুকুর পাড় দিয়ে মোটা করে সেই পাড় বাঁধানো, এইরকমই প্ল্যান ছিল আমাদেরও। তো দেখি কবে হয় বা কী হয় কি না বুঝতে পারছি না। এখন ওই গাড়ি ওই জেসিবির পেছনে দৌড়াচ্ছি, কবে একটা জেসিবি পাই। আর এই দেখো কি সুন্দর রাস্তা হয়ে গেছে, একেবারে চওড়া একটা রাস্তা। এই দিক দিয়ে পিসিদের প্রচুর জমি জায়গাও রয়েছে। ওইখানে একটা আখের জমি আছে, ওটা এক দাদার। এইটা আখের জমি, যে লম্বা লম্বা দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আখ। এই পুকুরটাও সেই আমাদের মতোই, আমাদের পুকুরে যেমন জল থাকে না তেমনি, তবে এটা অনেক বড়।
আর আমাদেরটা এর থেকে অনেকটাই ছোট, তো সেই জন্য একটু চেষ্টা করেছি কিছু খরচা করে যদি জল রাখা যায় প্লাস্টিক প্রায় পেতে টেতে, দেখা যাক কী হয়। ওই মাইকের ওইখানে যাবে না কিন্তু, হ্যাঁ তার টারগুলো রয়েছে তো, মেশিন রয়েছে, ওগুলো যাবে না, হাত দেবো না। তিনটে গরু দাদাদের, এক দাদার আর কি, 3 দাদা আছে মানে, এক দাদার হচ্ছে যে তিনটে এতে কত বড় বড় গরু, দুধ দেয় গরুগুলোতে, খড় তারপরে ঘাস সব গুছিয়ে খড়ের সাথে দেয় খাওয়ার জন্য ওদের, তারপরে আরও অনেক কিছু আছে। অঞ্জলি ছিল, অঞ্জলি দেওয়া হয়ে গেল এখন। या देवी सर्वभूतेषु शक्तिरूपेणा संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णारूपेणा संस्थिता रत्नं गुरुरया ओम तत्सत् ओम तत्सत् नमः चण्डिकाय नमः। তো আমাদের এখানে তো এসছি, অনেক বেলা হলো, মানে অনেকক্ষণ হলো, তো খাওয়া দাওয়া করলাম একটু, সব নিরামিষ রান্নাবান্না হয়েছে এখানে। আর এবার বাড়ির দিকে যেতে হবে, বেলা ডুবতে গেল। তো ওই সামনেটা ওখানে গাড়ি রেখে এদিক দিয়ে হেঁটে হেঁটে এসছি। তো ওই যে দাদাদের বাড়িতে এখানে প্যান্ডেল হয়েছে, আর এই বেশ বড় একটা জায়গা করেছে যেখানে বাড়ির লোকেরা সব আনন্দ করছে। কিষাণু দেখো, কিষাণু খুব আনন্দে আছে। এটা কি? এটা তো মাটি তো। দাদাদের সাথে বেশ ভালোই সারাদিনটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে বাহ, থাকবা তাহলে নাকি? থাকবা থাকবা থাকো তাহলে। ওই সাইকেল করে ঘুরে বেড়াচ্ছে, আর তো যাবে নাকি? তো দিদি এসেছে বহুদিন পরে বাড়িতে। তো এই যে হচ্ছে গিয়ে ব্লু শাড়ি পরা লতিদি, তো দিদি রিকোয়েস্ট করছে সবাই মিলে একটা সুন্দর ছবি তুলি। তো বাড়ির সবাই এক জায়গায় করে তারপরে আমরা ছবি তুলব। পিসিকে, এই যে পিসি হাঁটতে পারে না ঠিক করে, তো পিসিকে ধরে নিয়ে আমরা সব ইয়ে করছি, বাড়ির সবাই মিলে একটা ছবি তোলা হবে। তো তারই প্ল্যান প্রোগ্রাম চলছে ঠাকুরের সামনে দাঁড়িয়ে। মরে গেছে, আবার হাত দিচ্ছি কিসের জন্য? গুড নাইট জালিজি, আর মশা কিভাবে মরেছে, কালো হয়ে গেছে পুরো ফ্লোর। দেখো, গুড নাইটে প্রচন্ড কাজ হয়, কিন্তু মানুষের তো ক্ষতি হচ্ছে, যেটাই তো বুঝতে পারছি এখন। ওই দাপাতে দাপাতে মরছে, দাপাতে দাপাতে মরছে। হ্যাঁ হ্যাঁ, কিছুই তো মরেনি, তাই তো। এই যে গুড নাইট জালিজি গুড নাইট তো না, বিষ সব কিছুর জন্যই। মশা ছোট প্রাণী, তাই জন্য ওরা মরেছে, আর আমরা বড় প্রাণী, সেই জন্য আমরা মরিনি। গন্ধ আমাদের নাকেও তো যাচ্ছে, সব ভর্তি হয়ে গেছে মরে মরে, এইসব জায়গা দিয়ে সব মরে মরে ভর্তি হয়েছে। মা সেই সকালবেলায় রান্না বান্না করে রেখে গেছিল, বাবু সেটাই খেয়েছে দুপুরবেলায়। আর আর এখন আবার এই পিসি বাড়ি থেকে বাবু পাটের শাক খেতে ভালোবাসে। তো পিসি বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে এসেছি। কি কি রান্না করেছিল জানো? পাটের শাক, ডাল দিয়ে পাটের শাক করেছিল, আর যেটা বাবু খুব ভালো খায়, মানে খুব ভালোবাসে খেতে। আর করেছিল একটা ঘ্যাট, খুব সুন্দর হয়েছিল ঘ্যাটটা, নানান রকম সবজি দিয়ে খুব সুন্দর করেছিল। পাড়ার মানুষেরই রান্না করেছিল। আর ভাত, আর হচ্ছে গিয়ে কি বলবো, এঁচড় রান্না করেছিল, এঁচড়টাও খুব সুন্দর হয়েছিল। আর একটা করে মিষ্টি, এইসব খাইয়েছে। তো পুজোর বাড়ি বুঝতেই পারছো, সব নিরামিষ হয়েছে। আর সেগুলো আবার দিদি ছিল, লতিদি, মানে ওই পিসির হচ্ছে গিয়ে 4 ছেলে মেয়ে, 3 ছেলে 1 মেয়ে। তো ওই দিদি আবার আমাদের বেশ মানে খুব যত্ন করে খাইয়ে দিয়ে আবার
বাবুর জন্য, বাবু পাট শাক ভালো খায়, পাট শাক, তারপর ঘ্যাস, এগুলো আবার প্যাকেট করে দিয়ে দিয়েছে। বাবুর জন্য আর ফল পাঠিয়ে দিয়েছে পিসি। বাবা, ভাই বোনের হেভি মিল। তো ওদের বাবুর জন্য সব নিয়ে এসেছি। রাত্রিবেলা ওই সব দিয়ে আর কি, ভাত যদি থাকতো ভালো, নাহলে রান্না করতে হবে, ভাত রয়ে যাবে, করতে হবে না। তো ওই সব দিয়ে খেয়ে নেবো ওখানে রাত্রিবেলায়। ও পিসি বাবুর জন্য যে ফল টল সব যত্ন করে দিয়ে দিয়েছে, আর কিছু খেয়েছেও বাবু। জল দিলে গলা ব্যথা কম না? তোমার গলা ব্যথা কমছে? তাহলে এর 1 টাকা করে দিতে হবে। 2 পদই 3 পদ। 3 পদ 1 টাকা করে খাইতে হবে। এটা গ্যাসের, এইটা মনে হয় গলা ব্যথা, এটা মনে হয়, এইটা মনে হয় হ্যাঁ, এটা জ্বরের। তো ওষুধ নিয়ে আসলাম, গলা ব্যথা জ্বর এখনো গায়ে রয়েছে, তো সেই নিয়েই ঘুরে আসলাম। আবার নিমন্ত্রণ আবার এক্সট্রা পেয়েছি, আবার কালকে পরশুদিন 2 দিন যাওয়ার মানে নিমন্ত্রণ পেয়ে গেছি। তো দিদির বাড়ি হচ্ছে গিয়ে বেনারস। তো বেনারস থেকে দিদি এসছে, দিদিকে দিদি আবার চলে যাবো পরশুদিন। তো গেল দিন মানে কালকে গেলেই একমাত্র দেখা, আবার দিদির সাথে কথা হবে, নাহলে পরশুদিন ভোরবেলা বেরিয়ে যাবে। পরশুদিন গেলে আর দেখা হবে না। পরশুদিন আবার ওখানে মৎস্যমুখী পুজো হয়েছে, এবার দিন নিরামিষ খেলো, সবাই আনন্দ ভর্তি করলো। এবার পুজো শেষ হওয়ার পরে আবার মৎস্যমুখী হবে না, তো সেই নিমন্ত্রণ, বিসর্জনের নিমন্ত্রণ রয়েছে কালকে। তো দেখা যাক কালকে যেতে পারবো কিনা জানি না, তবে মানে মৎস্যমুখীর দিন যেতে হবে। আর সবাইকে নিয়ে যেতে হবে। পিসি আবার বাবুকে দেখার জন্য বলছিল যে কেন আসলো না। তারপরে দিদি তো আসে না খুব একটা, ওই সেই বেনারস থেকে, তো এসছে পুজোর উপলক্ষে। আসলে পিসির শরীর খারাপ প্রচণ্ড হয়েছিল, তো সেই কারণে তখন আর কি মানসিক করেছিল যে পুজোটা। তো পিসি এখন যাই হোক, একেবারে আরও খারাপ অবস্থা ছিল, তো এখন চলে ফিরে বেড়াচ্ছে, বেশ কিছুদিন আছে বাড়িতে। তো সেই কারণে আর কি পুজোটা দিয়ে নিল। তো সেই পারপাসে এসছে। তো দিদি পিসি সবাই রিকোয়েস্ট করলো যে বাবুকে দেখবে, বাবুকে নিয়ে যেতে বলছিল। কারণ দেখি বাবু যায় কিনা। কি গপ্প হচ্ছে নুকিয়ে নুকিয়ে? হ্যাঁ, চলো খেয়ে নাও বাবা, চলো খেয়ে নাও। তাই নাকি? বলে বাবা, চলো তাহলে। গুড নাইটের অ্যাকশন রয়েছে না, নিয়ে দিয়েছিলাম। গুড নাইটে প্রচুর মশা মরে, বিশাল কাজ হয় কিন্তু। তো খাওয়া দাওয়া একটু হলো, আর গলা ব্যথা মারও রয়েছে, আমারও রয়েছে, কিষানের একটু সেরেছে। তো একটু গরম জল বসলাম, তোমাদের কথায় গার্গিল করছি। কি প্রবলেম ক্যা? পাবে যাক, মানে সারাদিন যে দাদাদের সাথে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করলা, তখন তো বললাম, তখন তো শুনলা না বাবা। এখন কি হবে? এখন পা তো ব্যথা করবেই। চলো পা টিপে দেবো, আচ্ছা আমার কাছে শোভা, তাহলে সারা রাত পা টিপে দেবো তোমার জন্য। মুখস্থ করো কোন পাটিপ? আমি বললাম আমার কাছে শো, আমি সারা রাত পা টিপে দেবো না। স্বামীর 1 হাত কি করে টিপবে? আমার 2 হাত আছে। এখন কমছে?